নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ক্ষতিপূরণ না দিয়ে বসতবাড়ি উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রংপুর, সড়ক অবরোধ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দুষ্কৃতী হানা বিন্নাকান্দিতে, এলাকায় চাঞ্চল্য। বরখলা টোলগেটে পুলিশের তোলাবাজি, ভাইরাল ভিডিও। বদরপুর রেল স্টেশনে 3 রোহিঙ্গা মহিলা আটক, মুখ খুলতে নারাজ পুলিশ। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি রংপুরে। আজ মন্ত্রী অতুল বরা শিলচর আসার পথে তার কনভয় থামিয়ে সড়কপত্র দিতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উচ্ছেদিত পরিবারের লোকেরা রংপুরের জাতীয় সড়ক অবরোধ করে তাদের ক্ষতিপূরণের দাবি জানাতে থাকেন। তারা বলেন, ভারতমালা প্রকল্পে সড়ক নির্মাণের নামে তাদের বেআইনিভাবে উচ্ছেদ করছে প্রশাসন। পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো ধরনের নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তারা বলেন, শীঘ্রই তাদের ক্ষতিপূরণ না দিলে আন্দোলন আরো তীব্র হবে। আমরা রংপুর পার্ট 1 পার্ট 2 রাস্তা জায়গা আমরা আইসি মেলন একটা দিতাম। আমরা এমএলএ সাহেব হাত দিয়ে সিগন্যাল দিয়ে লিনার গা তাই আমরা দাঁড়াইতে দিছন না। বানুসাম আইছিলেন তাই দইয়া গেছেন কেন হাত সিগন্যাল মারিয়া। আমরা ভারতমালা রাস্তা এদিকে রাস্তা আছে, এদিকে আছে নদী। আমরা তো জিরাতের পয়সা আমরা তো কিছু চাই না। আমরা জিরাতের পয়সাটা দিলাম। আমরা বাচ্চা কাচ্চা লইয়া কই যেতাম, সব অসুখ বিসুখ বাচ্চা কাচ্চা ছোট ওরা সব আছে না আমরা বাসাত। হঠাৎ কালকে গিয়ে তারা ডজা লাগাইয়া ভাঙি দিল। কোনো আমরা নোটিশ দিচ্ছে না। তারা আমরা সিগন্যাল দিল না, কিছু করলো। আমরা সিগন্যাল দিলাম, আমরা সিগন্যালের তারা দাম দিল না। তারা গেল টানিয়া সরকারের ভোট দিয়া ভালো কাজ করছি নি। আমরা ভালো কাজ করছি নি। যদি পাবলিক সরকারের যদি ভোট না দিতে তারা ভোট করতে পারতে। এমএলএ মিনিস্টার বললো কেমনে পঞ্চায়েত কেমনে पब्लिक ने तारा साहाଯ୍य करे ना, तो हमरा केमने साहाଯ୍य होता। आज इधर आए थे सर, हम लोग अतुलपुरा सार से बात करने के लिए कि हम लोगों को कोई सहायता मिल जाए, लेकिन मैडम ने आके बोला ठीक है रुको, हम मिलने का लाइन करके देगा। हम लोग को बोला एक साइड में जाओ, भेज दिया। बाद में सर जब आए तो रास्ता ब्लॉक करके उधर छोड़ दिया सर, हम लोग को मिलने भी नहीं दिया। इसलिए हम लोग बाध्य होकर रोड ब्लॉक करने में पड़ गए। अभी हम लोग का मांग है कि सरकार हमारी बात को समझे, हमारा दुख को समझे और हमारा जो क्षतिपूरण है वो दे। हम लोग को बचने का कोई उपाय मिले, ऐसा सरकार से विनोद है, हमारा अनुरोध है। नहीं मिलेगा तो सर हम अपना प्राण त्याग करने के लिए बाध्य हो जाएंगे और कोई उपाय नहीं है। हम लोग का ऊपर से घर तोड़ के ले जाइए और कोई चारा नहीं है। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লক্ষ্মীপুরের বিন্নাকান্দি ছোট মামদা শাখা এবং এটিএমে হানা দিল দুষ্কৃতীর দল। গতকাল রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ তদন্তের নামলেও এখন পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই। এটিএম এবং ব্যাংকের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় দুষ্কৃতীর দলটি। আজ সকালে ব্যাংক এবং এটিএম এর দরজা ভাঙা দেখে স্থানীয়রা ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেন। তবে দুষ্কৃতীর দল টাকা ছিনতাই করতে পেরেছে কিনা এ পর্যন্ত পরিষ্কার কিছু জানাননি बैंक मैनेजर। जो शटर टेम्परिंग का इंसिडेंट हुआ है, तो ये सुबह खबर आने के बाद मैनेजर जी और हम लोग सर्कल ऑफिस में से हम लोग विजिट किए हैं साइट को और पुलिस को भी इन्फॉर्म किए थे। तो ऐसा एक इंसिडेंट हुआ है कि आके देखें, ब्रांच में भी थोड़ा तोड़फोड़ का काम किया है और एटीएम में भी, लेकिन ना ही तो ब्रांच में ना ही तो एटीएम में कोई मतलब कैश टेम्परिंग हुआ है। ओनली बस कोशिश किया है लेकिन कुछ नहीं कर पाए हैं, क्योंकि रात को पुलिस का पेट्रोलिंग था। वो लोग हम लोग सीसीटीवी फुटेज भी देखे, 4 आदमी हैं इन्वॉल्व इसमें। तो पेट्रोलिंग चल रहा था तो सब भाग के चला गया। हाँ, कुछ लोकल एक्सपेक्ट था लेकिन उससे कुछ हुआ नहीं, सक्सेसफुल कुछ हुआ नहीं। तो पुलिस ऑलरेडी उसको इन्वेस्टिगेट कर रहा है। सर्वेलेंस सिस्टम रहता है, जो ई सर्वेलेंस सिस्टम सेंट्रल मॉनिटरिंग होता है, उसी का फुटेज हम लोगों को लॉ इन्फॉर्मेशन इसको दिए हैं। अभी इन्वेस्टिगेट चल रहा है। मतलब तोड़फोड़ किया है, उसमें मशीन का थोड़ा बहुत टेम्परिंग हुआ है, लेकिन
कैश का कुछ प्रॉब्लम नहीं हुआ है, कैश कुछ लॉस नहीं हुआ है। उसका जो वॉल्ट रूम है उसमें गेट को बस तोड़ के अंदर गया है, लेकिन अंदर कुछ नहीं कर पाया। उसका जो कंसर्न डिवीजन है इस चीज़ को पूरा देखेगा और इसके हिसाब से जो भी करना है हम लोग सिक्योरिटी डिपार्टमेंट IT जो भी हम लोग इन्वॉल्व हो सारे स्टेप लिया जाएगा। বরখলা টোলগেটে লরি খাড়া করে পুলিশের তোলা আদায়। গোপন ক্যামেরায় বন্দি এমন দৃশ্য ভাইরাল হতেই বরখলা পুলিশের ভূমিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। ক্যামেরায় বন্দি ওই দৃশ্য ডিলিট করতে লরি থেকে তোলা আদায়কারী ওই পুলিশ কর্মী সাংবাদিককে চাপ সৃষ্টি করতেও শোনা যায় ভিডিওতে। অভিযোগে জানা গেছে প্রতিদিন এভাবে লরি থেকে তোলা আদায় চলছে বরখলা টোলগেটে। গড়ে উঠেছে বিশাল সিন্ডিকেট। এমন ঘটনায় উপর মহলের হাত থাকার ব্যাপারটিও উড়িয়ে দিচ্ছে না বিভিন্ন মহল। রাস্তা ক্লিয়ার আছে? রাস্তা ক্লিয়ার নি, রাস্তা ক্লিয়ার নি। না 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 না, তুমি যাও, তুমি যাও, তুমি লইবার মানুষ লও লও। হ্যাঁ কিতা ও ডিলিট কর ফটাফট। গতকাল রাতে বদরপুর রেল স্টেশন থেকে আটক করা হলো 3 রোহিঙ্গা মহিলাকে। রেল পুলিশ এই 3 মহিলাকে আটক করে বদরপুর পুলিশে সমঝে দেয়। বদরপুর থানার ওসি এই 3 মহিলাকে গতকাল রাতে শিলচর উজালা আশ্রয়গৃহে সমঝে দিয়েছিলেন, কিন্তু আজ দুপুরে আবার ওই 3 মহিলাকে নিয়ে যান বদরপুরের ওসি। সংবাদ মাধ্যমের কাছে এ ব্যাপারে মুখ খুলতে নারাজ পুলিশ অফিসার। রিপোর্টার রিপোর্টার না এইটো 22 অকমান লিখিব লাগে। রোহিঙ্গা আহিছে, এইটো বড় খবৰ তো প্লিজ। এইটো আপনি কাইন্ডলি বস্তু এইটো নকৰিব হা। না না 22 না না অকমান এইটো তো মানে এইটো আপনি কেনেকা কৰিছে আপনি কথাখিনি বুজি লওক। না না এইটো রোহিঙ্গা আহিছে, এটা বহুত বড় ব্যাপার। আমি লফলি ব্যৱস্থা কৰিম। না না তবু এইটো তো খবৰ আহিব লাগে। হ'ব অকমান কক মানে ইমান কি নাম আছে? নাই 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 রোহিঙ্গা আইসে 3 জন। হ্যাঁ, পুলিশ প্রশাসন বলছে যে না কিছু 22 দেবেন না আর কি। কোথা থেকে আসছো? কোথা থেকে আসছো? হ্যাঁ, কোথা থেকে আসছো? এটা তো ঠিক করেননি আপনারা, এটা আপনারা ঠিক করেননি। একটা খবর তো দেওয়া উচিত ছিল। রোহিঙ্গাগুলো আসছে এখানে, রোহিঙ্গা আসছে, পুলিশ প্রশাসন খবর দেবেন না, খবরের কাজে আসেন না, না আসার জন্য বলছেন ওনারা। বদরপুর থেকে শুনলাম, বদরপুর স্টেশন থেকে ধরা হয়েছে। জিআরপি রেলওয়ে স্টেশন করে ধরা হয়েছে। আমরা এখানে 1 নাইটের লাগি সেন্টার দিছি। আবার তারা আজকে রিপোর্ট দিয়ে গেছে। কয়জন? 3 জন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে চিটফান্ডের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকলেও কাছাড়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, এমনই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। সিংহানিয়া ফিনটেকের শিলচরের কোঅর্ডিনেটর একাদশী দাস সহ অন্যান্যরা কেন এখনও গ্রেফতার হলেন না, এ নিয়ে প্রশ্ন উঠেছে। শিলচর তারাপুরের সমাজকর্মী অমিত বর্ধন বলেন, অসংখ্য গরিব মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে একাদশীরা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। শীঘ্রই তাদের গ্রেফতার করে গরিবদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সবাই এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সিংহানিয়া এবং প্রাগজ্যোতিষ এগ্রো নামক ভুইফুর একটি সংস্থা শিলচরে জাঁকিয়ে বসেছিল বিগত 2-3 মাস আগে।
আমরা সকলে মিলে এই কোম্পানিটিকে আমাদের তারাপুর হতে বিতাড়িত করেছি, কিন্তু কাছাড় প্রশাসনের আঙ্গুলি হেলনে ওরা আবার অম্বিকাপট্টিতে গিয়ে আরেকটি অফিস উদ্বোধন করেন শিলচরের কতিপয় নেতা এবং সাংবাদিকদের নিয়ে। বিগত দিনে শুনতে পারলাম হাইলাকান্দিতে নাকি হাইলাকান্দি পুলিশ সুপার ওদের কোঅর্ডিনেটরদের অ্যারেস্ট করেছেন, ভুয়া মানুষদের লোন দেবে বলে 2000 টাকা করে প্রায় কোটি প্রায় 10-15 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সেম শিলচরেও হাতিয়েছে, কিন্তু শিলচরের পুলিশ প্রশাসন কেন এখনও নির্বিকার? ওদের কেন প্রশাসন এবং আইনের আওতায় আনা হচ্ছে না? তার জন্য আমরা খুব দুঃখিত। আর একাদশী দাস নামক একটি মহিলা এই শিলচরের কোঅর্ডিনেটর ছিলেন, ওনারই হস্তক্ষেপে গরিব মা বোনদের থেকে 2000 করে উনি কালেকশন করেছেন। ওনাকে অতি সত্বর আইনের আওতায় আনার জন্য আবেদন করছি, না হলে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা ধাবিত হব। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড। এ নিয়ে গোটা রাজ্যে গঠন হচ্ছে জেলা কমিটি। গতকাল হাইলাকান্দিতেও গঠন করা হয়েছে জেডিইউর জেলা কমিটি। দলের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি হয়েছেন শাহিদ আহমেদ মজুমদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন পদ্মপ্রতা সিনহা। মোট 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এদিন। আমরা এই আসামে জেডিইউ দলের এমন কাজকর্ম আমরা চালিয়ে যেতেছি। বর্তমানে আমরা গোটা আসামের সব ডিস্ট্রিক্টে আমরা গঠনমূলক কাজ চলতেছে। বর্তমানে আমার এই বরাকবেলির 3 ডিস্ট্রিক্টের মধ্যে কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ, ডিমাসা সবই হয়ে গেছে।
এবং আজকে এই হাইলাকান্দিতে এই ডিস্ট্রিক্ট কমিটির পুনর্গঠন হয়েছে। আগামী দিনে আমরা পঞ্চায়েত নির্বাচন আসছে, এই পঞ্চায়েত নির্বাচনে আমরা অংশগ্রহণ করার জন্য আমরা কাজকর্ম এগিয়ে নিতেছি এবং জেডিইউ দলের কাজকর্ম বিহারে অনেক ভালো। আমরা বাকি দল থেকে এই দল বর্তমানে এই ভারতবর্ষের মধ্যে এগিয়ে আছে এবং সবাইকে আমরা আমার এই প্রেস মিটের মাধ্যমে জানাই যে আমরা সবাই, আপনারা সবাই এই জেডিইউ দলের কর্ম করার জন্য আসেন। মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো ইসলামাবাদ 11 ব্রাদার্স। ধলাই বাম নিত্যানন্দ এইচএস স্কুলের খেলার মাঠে গতকাল তারা হারায় জামালপুর এফসিকে। বিজয়ী দলের হাতে নগদ 50,000 টাকা এবং ট্রফি তুলে দেন প্রধান অতিথি সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। রানার্স আপ দলকে দেওয়া হয় নগদ 25,000 টাকা এবং ট্রফি। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হন ফাওয়া এফসি দলের সান বর্মন, সেরা ডিফেন্ডার জামালপুর দলের ইমরান খান, সেরা লিঙ্কম্যান দর্মিখাল এফসির অভিষেক বর্মন, বেস্ট ফরওয়ার্ড ডিমা কালার হাওড় দলের বিকাশ বর্মন এবং টপ স্কোরার জামালপুরের হেম্বা সিংহ। প্রতি বছর খেলা হয় আর এই খেলায় শুধু আমরা খেলা দেখতে আসি না, আমরা আসি এখান থেকে আরো কিছু শিখে যাওয়ার জন্য। আপনারা দেখেছেন এই খেলায় 30, 40, 50,000 মানুষ এসছে, কিন্তু কোনো জায়গায় সামান্যতম মনোমালিন্য। আর আপনাদের সবচাইতে ভালো লাগবে, আজকে মনন্দা বলেছি যে একটা আমাদের এখানে কিছু কাজ হয়েছে। আমাদের আগের সাংসদ অর্থাৎ প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় টাকা দিয়েছিলেন, একটা গ্যালারি হয়েছে, বাকিগুলো বাকি আছে। বিগত বছর কিন্তু এই গ্যালারিটাও ছিল না, এখানে বিএনপি মাঠে পুরানো গ্যালারিগুলো ছিল। দেখেছেন এত ঝুঁকি নেই, গাছের মধ্যে, ঘরের চালে। ওই দিন একজনকে জিজ্ঞেস করলাম যে যদি পড়ে যেতি তো কি হতো, বলে স্যার পড়ে গেলাম না, কিন্তু বলা খেলা দেখাতে। মানে এই অঞ্চলের মানুষ ফুটবলকে বড় ভালোবাসেন, আর শুধু ফুটবলকে ভালোবাসেন না, এই অঞ্চলের যে সংস্কৃতি সমাজে প্রিভেইল করার জন্য যে চেষ্টা মাতৃভূমি চালিয়ে যাচ্ছে, যেখানে ময়দানে কোনো ধর্ম নেই, কোনো রাজনীতি নেই, কোনো উঁচু নিচু নেই, এটা যে চালিয়ে যাচ্ছে বছরের প্রায় 365 দিন। প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য সভাপতি জুবের আনাম ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এমন দাবি করলেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের সভাপতি এম হিফজুর রহমান লস্কর। আজ সাংবাদিকদের হিফজুর জানান, অনলাইন ট্রেডিংয়ের নামে মিথ্যে অভিযোগ তুলে জুবাইর আনামের প্রতিবাদী কণ্ঠ দমানো যাবে না। ষড়যন্ত্র করে জুবাইরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ইদানিংকালে আসাম প্রদেশ কংগ্রেস যুব কংগ্রেস সভাপতি বরাকের উদীয়মান নেতা জুবাইর এনাম মহাশয় নিয়ে বরাক উপত্যকার একটা জৈনিক পোর্টাল নিউজ যেভাবে মনগড়া ভিত্তিহীন মন্তব্য করছেন, আমরা তার প্রতিবাদ ও ধিক্কার নিন্দা জানাচ্ছি। আসাম প্রদেশ কংগ্রেস যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনাম মহাশয়, তিনি সমস্ত আসামের এক প্রতিবাদী কণ্ঠ। কংগ্রেস দল হিসাবে ওনাকে আমি সমর্থন করছি না। সমস্ত আসামে জুবাইর এনাম মহাশয়ের একটা ঐতিহ্য এবং সামাজিক এবং রাজনৈতিক যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতাকে, সেই প্রতিবাদী কণ্ঠকে রোধ করার জন্য সমস্ত আসামে, সমস্ত বরাক উপত্যকায় একটা পরিকল্পনা চলছে।
আলতাইফ ফাউন্ডেশনের উদ্যোগে বরাক উপত্যকা ভিত্তিক তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে। আবেদনের শেষ তারিখ 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানান পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা নিয়ন্ত্রক আলতাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা আবুল খায়ের মেহবুব বরভুইয়া। আলতাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বরাক উপত্যকা ভিত্তিক আল্লামা তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপামর জনসাধারণ, অভিভাবক তথা শিক্ষাবিদগণের সক্রিয় সহযোগিতা আমি কামনা করছি। এ ব্যাপারে পরীক্ষার ডেট সংক্রান্ত আর কিছু বিষয় রয়েছে যা আলোচনা করবেন আমাদের পরীক্ষা বোর্ডের কন্ট্রোলার ডক্টর ইবজুর রহমান। সম্মানিত জনসাধারণ, আপনারা হয়তো অবগত আছেন যে আল্লামা তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষার আবেদনের শেষ তারিখ ছিল 10 সেপ্টেম্বর, কিন্তু বরাক উপত্যকায় বারবার বন্যায় প্লাবিত হওয়ার জন্য এবং পরীক্ষার্থীদের সুবিধার জন্য এক্সামিনেশন বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে যে উক্ত পরীক্ষায় আবেদনের শেষ তারিখ 10 সেপ্টেম্বরের পরিবর্তে 14 সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। পরীক্ষার্থীদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এখন শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। ক্ষতিপূরণ না দিয়ে বসতবাড়ি উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রংপুর, সড়ক অবরোধ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দুষ্কৃতী হানা ভিন্নাকান্দিতে, এলাকায় চাঞ্চল্য। বরখলা টোলগেটে পুলিশের তোলাবাজি, ভাইরাল ভিডিও। বদরপুর রেল স্টেশনে 3 রোহিঙ্গা মহিলা আটক, মুখ খুলতে নারাজ পুলিশ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।